আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। নানান ব্যস্ততার কারণে এতদিন কোনো ভিডিও দেওয়া হয়নি। আজকের ভিডিওটিও অনেকদিন আগেই করে রেখেছি, কিন্তু সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। এখন থেকে আবারও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং রেসিপি। খুবই সহজ এই রেসিপি, যে কেউই একবার দেখেই বানিয়ে ফেলতে পারবে। প্রচন্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং খেলে প্রাণটা একদম জুড়িয়ে যাবে। তো পুডিং তৈরির জন্য একটি বাটিতে আমি প্রায় 20 থেকে 30টার মতো লিচু নিয়ে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এবার সবগুলো লিচুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই তো সবগুলো লিচু থেকে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার হচ্ছে একটি ছুরির সাহায্যে লিচুগুলোকে মাঝ বরাবর কেটে দুভাগ করে নিব, আর মাঝখান থেকে বীজটাকে ফেলে দেব। ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে আপনারাও সেম কাজটা করে নেবেন। এবার ছুরি দিয়ে আরো ছোট ছোট পিস পিস করে লিচুগুলোকে কেটে নিলাম। তবে এই কাজটি একদমই অপশনাল, আপনারা চাইলে লিচুগুলোকে ওভাবেই রাখতে পারেন। সবগুলো লিচু কেটে নেওয়ার পর এবার কেটে নেওয়া লিচু থেকে অর্ধেক পরিমাণ লিচু আমি একটি বাটিতে তুলে রাখছি পরবর্তীতে পুডিং এর মধ্যে ব্যবহার করার জন্য। আর বাকি অর্ধেকটুকু আমি ব্লেন্ডারে জুস করে নিয়েছি। এখন এই জুসটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট লিচুর ছোবড়াগুলোকে এখন ফেলে দেব। এবার পুডিং তৈরির মেন ইনগ্রেডিয়েন্টস আগার আগার পাউডার নিয়ে নিলাম। আমি এখানে বেটারের আগার আগার পাউডারটি ইউজ করেছি, তবে আপনারা হাইকোর আগার আগার পাউডারটি ইউজ করতে চেষ্টা করবেন। এরকম পুডিং তৈরির জন্য হাইকো আগার আগার পাউডারটি বেস্ট, তবে আমি আনফরচুনেটলি বেটারের আগার আগার পাউডার কিনে ফেলেছিলাম, তার জন্য এটা ইউজ করেছি। যেহেতু ব্লেন্ডারে করে নেওয়া জুসটা প্রায় 2 কাপের মতো হয়েছে, তার জন্য এখানে 2 চামচ আগার আগার পাউডার নিয়েছি আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে করে নেওয়া লিচুর জুসটাকে একটি প্যানে ঢেলে নিলাম। তারপর পানি আর আগার আগার পাউডারের মিশ্রণটা দিয়ে দিলাম। আগার আগার পাউডারটা দলা পেকে আছে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথম অবস্থায় আগার আগার পাউডারটা দলা পেকে থাকলেও নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর কিন্তু এটা একদম মিশে যাবে। চুলায় বসানোর আগে একটি হ্যান্ড মিক্সচার দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার চুলায় বসিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা হচ্ছে লিচুটা কতটা মিষ্টি সেটার উপর ডিপেন্ড করে দিয়ে নেবেন। আমি যে লিচুগুলো আজকে ইউজ করেছি সেগুলো বেশ মিষ্টি ছিল, তার জন্য চিনির পরিমাণটা আমি একটু কমিয়েই দিয়েছি। যাই হোক, এখন কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি, আর চুলাটা অন করার পর কিন্তু এটাকে অনবরত এভাবে করে নাড়তেই হবে। নাড়তে নাড়তেই একটা সময় পর দেখবেন আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিশে গেছে আর মিশ্রণটাও অনেকটাই ঘন হয়ে গেছে। এটাকে কিন্তু খুব বেশি টাইম নিয়ে জাল করার প্রয়োজন নেই, 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট জাল করে নেওয়ার পর যখন এরকম ঘন হয়ে গেছে তখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর এরকম একটি মোল্ড নিয়েছি পুডিংটাকে সেট করার জন্য। কেটে নেওয়া যে লিচুগুলো আমি একটি বাটিতে তুলে রেখেছিলাম, ওখান থেকে এখন লিচুগুলো আমি এই মোল্ডের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এখন এতে জাল করে নেওয়া পুডিং এর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পুরো মিশ্রণটা এখানে দিয়ে দিব। তারপর ফ্রিজে সেট করার জন্য রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। ডিপে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। আমি যেহেতু পুডিংটা রাতে বানিয়েছিলাম, তার জন্য সারা রাত আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর পরদিন সকালে এটি সার্ভ করেছি। এটি পরের দিন সকালের ক্লিপ, দেখেন কি সুন্দর পুডিংটা সেট হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা লিচুর এই পুডিংটি লিচুর স্বাদে গন্ধে একদম ভরপুর থাকে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তাই লিচুর সিজন শেষ হওয়ার আগে তাড়াতাড়ি ট্রাই করে ফেলুন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।